রেখে কবি কর্ণপুর নাম ধরে আমাকে করেছে গৌর গোসাই। প্রশ্ন রেখে গেছে, তুমি সঙ্গে নিয়ে সঙ্গীগণ করতেছ মধুমাখা হরি নাম কীর্তন, উদ্ধার করতে জীবগণ কাঙ্গালের ঠাকুর। আমি বলি কর্ণপুর বলে গেছে, কর্ণপুর বলেছে তুমি হরি, হরি হয়ে কেন বলো হরি? আমি তোমার কাছ থেকে তাহার উত্তরখানা চাই। তার প্রথম প্রশ্ন, তুমি হরি হয়ে হরি বলছো কি কারণ? দেখো, শুধু ছাত্ররাই লেখাপড়া করে না, মাস্টার মশাই কিন্তু সাথে সাথে লেখাপড়া করে। মাস্টার মশাই ক্লাসে যায়, ছাত্রদেরকে বোঝায়, নিজে পড়ে ছাত্রদেরকে পড়ায়। আমার দশাও তাই। আমি হরি হয়ে কেন হরি বলছি? হরিরও হরি আছে দাদা, হরি নিজে তরতে পারবে না, হরিকে তরিয়ে নিতে হবে। ওরে অর্কেস্ট্রার ভাইয়েরা, মাইকম্যানরা, তোরা যা করিস ওই দিকে কর, আমার আসলে ডিস্টার্ব করবি না। আমার গান শেষ হবে যখন বাহাদুরি, তখন তোদের হবে ভাই, ওইখানে আমার কোনো মাত ধরি না। তোরাও দুইটা টাকার জন্য আইসস, আমিও তাই। তাহলে একজনের ভালো করে আরেকজনের মন্দ করে কোনো লাভ নাই। এবার শোনেন সবাই ধৈর্য ধরে, গৌর হরি নিজে হরি হয়ে কেন মা হরি নাম করে? হরির ভিতরে কি কোনো পাপ থাকতে পারে? না রে, স্বর্ণ স্বর্ণই, কিন্তু স্বর্ণেতে গিলতি মিশাই কর্মকারী। আমার তো সব তাই। হরি তো হরি, ভগবান তো ভগবানই। সে ভগবানের কোনো পাপ নাই, ভগবানের জন্ম নাই, ভগবানের মৃত্যু নাই, ভগবানের ক্ষুধা নাই, ভগবানের তৃষ্ণা নাই, তার বাবাও নাই, ভগবানের মাও নাই। তাহলে সেই ভগবান হরি হয়ে কেন হরি বলছে? আসরিয়া ধর্ম জীবগণে শিখায়। ছোট ছোট বাচ্চাদেরকে যাদের যে সম্পর্ক, কুলে নিয়ে সেই সম্পর্ক ধরে ডাকে, তাই না মা? বাবাই ছেলেকে কুলে নিয়ে বাবা বাবা কয়ে বুকে নিয়ে নিজের প্রাণ জুড়ায়। মাও ঠিক তাই। আমি যদি ওকে ছোটবেলায় কুলে নিয়ে মা বাবা না বলতাম, তাহলে আমার ছেলেও আমাকে বাবা বলবে না। সদ্যজাত দুগ্ধপুৎস
ওই সন্তানকে পরিচয় শিখায়। এই কলিহাত জীব গড়ে ৬০ বৎসর মাত্র পরমায়ু। সত্যযুগ ছিল সাধনার যুগ, ত্রেতা যুগ ছিল যজ্ঞ যুগ। একটা যজ্ঞের আয়োজন করতে ৬০ বছর লাগত, আর কলিযুগের জীবের করে আয়ু হয়েছে ৬০ বছর। দাপর যুগ ছিল ধ্যান যুগ, আর এই কলিযুগ হলো নাম যুগ। অল্প আয়ুতে যেন মহাপাপ নাশ করে এমন একটা হাতিয়ার এই কলিযুগে যোগেশ্বরে দান করে। মনে করে এই তিস্তা নদীতে একটা বেড়ি জাল ফেললেন, সেই বেড়ি জালের ভেতরে যদি একটি মকর মাছ পড়ে, সাধ্য নেই লোহার জাল দিয়া আটকিয়ে রাখবেন ওই মকর মাছের। লোহার জাল ছিঁড়ে, ওমা ওখানেই বসো না, ওখানেই বসো, সামনে জায়গা আছে তো বসো। গোলমাল থামে না কেন মা জানেন? এই পাশে আইসা যারা আগে বসবার চায়, এইটার নিকে গোলমাল লেগে যায়। এখন করতেও পারি না মা, না পাশে আইসা আগে বসবার চেষ্টা করবেন না। এটা তো আমার পিতৃ সম্পত্তি না যে আমি নিষেধ করব, তবে যার যার বিবেচনা নিয়ে চলাটাই ভালো। এই কথা এখন এই পর্যন্ত ছাড়ি। যদি তিস্তা নদীতে ফেলায় জাল বেরি, মাছও পড়লো, মকর মাছও জালে পড়লো, দুই দিক থেকে টেনে টেনে চাপিয়ে এনেছে। মাছ ধরার প্রায় সময় হয়ে গেছে। মকর মাছ কি করবে? যেখান দিয়ে হোক কাণ্ড চমৎকার তার বুকে আছে, প্রখর ধার মকরের পক্ষে, তা দিয়ে জাল কেটে মাছ পার হয়ে, মকর মাছ পার হয়ে যাও। চতুর চালাক মাছ যারা, ওই মকর মাছের পিছনে পিছনে ঘুরে তারা জানে একে আটকে রাখতে পারবে না, যে কোনো জায়গা দিয়ে জাল ছিঁড়ে বের হয়ে যাবে। আমরাও দেরি করব না, ওই ভাঙ্গা রাস্তা দিয়ে জালের থেকে মুক্তি পেয়ে আমরাও বাইরে বেরিয়ে যেতে চাই। ঠিক তাই, বিশ্বটা একটা সাগর ভাই কর্ণপুর, এই বিশ্বটা একটা সাগর। মায়ার জাল আমরা প্রত্যেকেই পড়েছি। এই মায়ার জাল ছিঁড়ে যেতে হলে বাইরে মকর মাছের পেছন ধরতে হবে। সেই মকর মাছ কারা? চৈতন্য মন্ত্রে দীক্ষিত যারা, যারা হয়েছেন চৈতন্যের চৈতন্য গোসাই, সেই গুরুর কাছে গিয়ে নিজের কানকে জনিতার করে ওই গুরু জিহ্বা লিঙ্গ করে নিষ্কাম প্রেমের করিবে রমণ, হরিনামের মধুমাখা হরিনামের সন্ধান পাইবে তখন। সেই নামের আশ্রয় হইয়া এই মায়ার বেড়িজাল ছেদন করিয়া
হয়ে যাবে তারা এই মায়া নদী পার। সম্মুখের দিকে যখন তারা লক্ষ্য করে যাবে, মায়া পিছনে ফেলে যখন সম্মুখের দিকে লক্ষ্য করে যাবে, জয় জয় রাধা গোবিন্দের যুগল মূরতি, তখনই তারা দেখিতে পাইবে। হরি বল, হরি বল, হরি বল। সেই রাধা কৃষ্ণ স্বরূপ দীক্ষা শিক্ষার গুরুকে যুগলে করিয়ে দর্শন, এই ভববন্ধন হইতে, এই ভবের মায়া হইতে তারা লাভ করিবে সে অপ্রাকৃত নবীন মদন। তাই বলি তোমার ঠাই এই শিক্ষা দেওয়ার জন্য আমি হরি হয়ে জীবের প্রতি ঘরে ঘরে গিয়ে হরি হয়ে এই মধুমাখা হরি নাম বিলাই। তোমার প্রথম প্রশ্নের জবাব পেয়ে গেল। এবার 2 নম্বরে জিজ্ঞাসা করে, সাধু মহর্ষি মহাজ্ঞানীরা শ্রবণ করেছেন আসলে? আছে ত্যাগী ভোগী ব্রহ্মচারী, গৌর হে কোন ধর্ম করো যাজন, গৃহস্থ বানপ্রস্থ, জানতে চাই সন্ন্যাসের কারণ। দেখছেন কথায় একটাই, প্রশ্ন কতগুলো। বানপ্রস্থ কাকে বলে? যখন মানুষটা সংসারের থেকে বাহির হয়ে যায় তাহাকে বলা হয় বানপ্রস্থ। একটা